আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মিনা নিহঙ্গ পাঠ্যপুস্তকের অধ্যায় 15 গ্রামাটিক্যাল নিয়ে কথা বলবো। আর এই ভিডিওটা অবশ্যই জেএলপিটি আর নাট পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী। ভার্বের তে ফর্ম আমরা 14 অধ্যায়ে এটার নিয়ম আমরা চেঞ্জ পুরাটাই পড়ে ফেলছি। তো ভার্বের তে ফর্মের পর যদি মো ইরেস থাকে, এটার অর্থ দাঁড়ায় যে আমি এই কাজটা করতে পারবো। হ্যাঁ, যেমন এখানে বলছে ওয়াতাশি নো পাসোকো নো সুকাতেমো ইরেস। আমি কাউকে বলতেছি আমার যে পার্সোনাল কম্পিউটারটা আছে এটা তুমি ব্যবহার করতে পারো চাইলে, তো আমরা কাউকে আমি অনুমতি দিচ্ছি। আবার 2 নম্বরে যেটা বলছে আসোকোনি সুয়াতেমো ইদেসু, ওইখানে আপনি চাইলে বসতে পারেন। তারপরে 3 নম্বরে যেটা বলছে সোনো হ্যানি নিমুৎসো ওইতেমো ইদেসু, ওই যে একটা রুম দেখতেছেন সেই রুমে আপনার লাগেজ রেখে যেতে পারেন বা রাখতে পারেন, এটা বোঝাচ্ছে। 4 নম্বরে বলছে হাইতেমো ইদেস, হ্যাঁ আপনি প্রবেশ করতে পারেন। তো এইভাবে ভার্বের তে ফর্মের পর মো ইদেস দিয়ে আমরা কাউকে অনুমতি দিতে পারি। ভার্বের তে ফর্মের পর যদি মো ইরেসকা থাকে তাহলে কি বোঝায়? ভার্বের তে ফর্মের পর মো ইরেসকা থাকলে অনুমতি চাওয়া বোঝায়। যেমন 1 নম্বর বাক্যে বলছে তাবাকো ও সুতে মো ইরেসকা, আমি কি স্মোক করতে পারবো? যদি উত্তর হয় পজিটিভ তাহলে কি বলছে? ইরেস, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, দোজো প্লিজ। আর যদি উত্তরটা নেগেটিভ হয় তাহলে সুমিমাসেন সত্য, এই কথাটা বললে বুঝতে হবে যে দুঃখিত, এই তো না, আপনি নাও করতে পারেন, এখানে পারবেন না, মানে না করার অর্থে ব্যবহৃত হয় এটা। 2 নম্বর বাক্যে যেটা বলছে কোন শাসি নোমরাতে মই দেশকা, এই ফটোটা আমি কি নিতে পারি? হ্যাঁ। 3 নম্বরে যেটা বলছে পেন ও খারিতে মই দেশকা, আমি কি আপনার কলমটা ধার করতে পারি? আমি পারমিশন চাচ্ছি, মই দেশকা আমি কি এটা করতে পারি? ওকে। ভার্বের তে ফর্মের পর যদি ওয়া ইকেমাসেন থাকে, ওয়া ইকেমাসেন এই শব্দটা যদি ভার্বের তে ফর্মের পর থাকে তাহলে কি অর্থ প্রকাশ পায়? কোনো কিছু না করা বোঝায়। যেমন 1 নম্বর বাক্যে বলছে কোকো দেওয়া থাবাকো ও সুতে ওয়া ইকেমাসেন, এইখানে স্মোক করাটা নিষেধ, মানে দামে অনুমতি নাই। 2 নম্বরে যেটা বলছে কিয়োশিৎসু দে থাবে মনে থাবে তো ওয়া ইকেমাসেন, তার মানে ক্লাসরুমে আপনি খাবার খাওয়াটা নিষেধ, ক্লাসরুমে আপনি খাবার খেতে পারবেন না। 3 নম্বরে যেটা বলছে যে কোকো দে কুরুমা ওটোমেতোমো ই দেশকা, এখানে কি আমি গাড়ি পার্ক করতে পারবো বা পারবো কিনা, আমি এটা পারমিশন চাইছি। তখন যদি পারমিশন এখানে দিবে না, সেই ক্ষেত্রে উত্তরটা হবে ইয়ে ইকেমাসেন, না পারবেন না, অথবা দামে দেশ, এটা কইরো না বা এটা করা নিষেধ। এই ক্ষেত্রে আমরা ওয়া ইকেমাসেন ব্যবহার করতে পারি। ভার্বের তে ফর্মের পর ইমাস আমরা 14 অধ্যায়ে পড়ে আসছি যে চলমান কোনো কাজ করা বোঝায়, তাই না? তো আমরা 4টা বাক্য দেখবো। এখানে 1 নম্বর বাক্যে দেখতেছি খারে বা খেকনস্তে ইমাসো, তার মানে সে বিয়ে করে ফেলছে বা সে বিবাহিত, তিনি বিবাহিত। এই কথাটা বলার ক্ষেত্রে আমরা ভার্বের তে ফর্মের পর ইমাস ব্যবহার করতে পারি। 2 নম্বর বলছে খাজুকো আ নাগোয়া নি সুন্দে ইমাসো, আমার পরিবার নাগোয়াতে বসবাস করে। এই যে সুন্দে ইমাসো বসবাস করে, এই ক্ষেত্রে আমরা ভার্বের তে ফর্মের পর ইমাস ব্যবহার করতে পারি। 3 নম্বর বাক্যে বলছে নিনেন খান নিহঙ্গ বেঙ্কিও স্তে ইমাসো, কথা বলছে 2 বছর জাপানিজ ভাষা পড়াশোনা করতেছি। নিনেন কান নিহঙ্গ বেঙ্কিও স্তে ইমাসো, বেঙ্কিও স্তে ইমাসো ভার্বের তে ফর্মের পর ইমাস দ্বারা আমি আমার বর্তমান অবস্থাটাকে বুঝাচ্ছি। 4 নম্বরে বলছে আইফোন মতেই মাসে, তার মানে আমার কাছে একটা আইফোন আছে, সেই কথাটাও আমি ভার্বের তে ফর্মের পর ইমাস দিয়ে আমি বলতে পারি যে আমার একটি আইফোন আছে। ভার্বের তে ফর্মের পর যদি ইমাসকা থাকে তাহলে আমি প্রশ্ন করব। ভার্বের তে ফর্মের পর ইমাসকা দিয়ে প্রশ্ন কিভাবে করে সেটা যদি আমি একটু দেখি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাব। 1 নম্বর বাক্যে বলছে আনাতা কেক্কনস্তে ইমাসকা, আপনি কি বিবাহিত? আনাতা কেক্কন শিমাসকা না বলে আনাতা ওয়া কেক্কনস্তে ইমাসকা বা কেক্কনস্তে ইমাসকা, আপনি কি বিবাহিত? তো তখন উত্তর যদি হয় হ্যাঁ আমি বিবাহিত, তাহলে হাই কেক্কনস্তে ইমাসু। আর যদি উত্তর হয় নেগেটিভ তাহলে ইয়ে দক্ষিণ দেশ, না আমি অবিবাহিত। এভাবে আমরা ভার্বের তে ফর্মের পর ইমাস দিয়ে প্রশ্ন করতে পারি। 2 নম্বর বাক্যে বলছে দোকনি সুন্দে ইমাসকা, আপনি কোথায় বসবাস করেন? দোকনি সুন্দে ইমাসকা, কোথায় বসবাস করেন? তো সাইতামাকে নি সুন্দে ইমাসু, তো বেলাসান দোকনি সুন্দে ইমাসকা, বাদদানি সুন্দর ইমাসে বেলাল সান, তাই না? তো এই যে কোথায় বসবাস করেন, আমি যে জায়গায় বসবাস করি সেটার পরবর্তীতে আমি চাইলে সুন্দর ইমাস দিয়ে আমি উত্তর দিতে পারি। ওকে।
এখানে ভার্বের তে ফর্মের পর ইমাজ দিয়ে আমি আমার কিছু অভ্যাসের কথা বলতেছি, যেটা আমার একটা অভ্যাস আছে, মাইনিচি কোপারসু নো তো কোহিও নন্দেই মাস। প্রত্যেক দিন আমি কোপারসের কফি হচ্ছে পান করি, বা ব্ল্যাক কফি মানে ব্ল্যাক কোহি ও নন্দেই মাস। আমি প্রতিদিনের অভ্যাস আমি যখন বলবো তখন ভার্বের তে ফর্মের পর ইমাজ দিয়ে আমি বলতে পারবো, কিন্তু অবশ্যই মাইনিচি, মাই বান, মাই আসা এগুলো থাকতে হবে। তো 1 নম্বর বাক্যে এটাই বলছে যে মাইনিচি তো কোপারসু নো কোহিও নন্দেই মাস, আমি প্রতিদিন কোপারসের কফি পান করি। 2 নম্বর বাক্যে যেটা বলছে যে মাই আসা হাসিতে ইমাস, দেখেন আমি মোটা তাই না, তো আমি প্রতিদিন হচ্ছে দৌড়াই। আসলে কি এটা সত্যি না? এটা সত্যি না, এটা মিথ্যা। তো যাই হোক, আপনারা যারা মোটা আছেন তারা দৌড়াবেন প্রতিদিন। মাই আসা হাসিতে ইমাস, আমি প্রতিদিন সকালে দৌড়াই। ভার্বের তে ফর্মের পর ইমাজ দিয়ে আরো কিছু বাক্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যেমন এখানে বলছে যে তেসলা ওয়া দেনকি জিদো ও স্কুতে ইমাস। টেসলা একটা কোম্পানি, টেসলা কোম্পানি কি করতেছে যে বৈদ্যুতিক গাড়ি হচ্ছে তৈরি করতেছে, স্কুতে ইমাস তার মানে করে। 2 নম্বরে বলছে গুলিস্তান, গুলিস্তান দে তো ইয়াসু ইয়োফুকু ও উতে ইমাস। গুলিস্তানে সস্তা হচ্ছে কাপড় চোপড় হচ্ছে বিক্রি করে। তো এভাবে আমরা ভার্বের তে ফর্মের পর ইমাজ দিয়ে আমরা কিছু বাক্য আপনাদের বলতেই পারি। ওকে, ভার্বের তে ফর্ম দ্বারা আর ইমাজ যোগ করে আমরা কিছু প্রশ্ন হচ্ছে আরো কিছু করতে পারি। সেই প্রশ্নগুলো কিরকম হইতে পারে, যে সচরাচর যে কোশ্চেনগুলো করি যে আপনি কি করতেছেন, হ্যাঁ, তো এটা যদি বলি যে নানি হস্তে ইমাজকা, আপনি কি করেন, নানি হস্তে, কারোর সাথে আমার দেখা হয়েছে তখন আমি বলতেছি নানি হস্তে ইমাজকা, আপনি কি করেন। 2 নম্বর বাক্য বলছে অশিগত আর নান দেশকা, আপনার কাজ কি। এই যে আপনার কাজ কি আর আপনি নানি হস্তে ইমাজকা, দুটো কিন্তু একই অর্থ বহন করে। ওকে, 3 নম্বরে যেটা বলছে আজিয়া হেইওয়া কোকসাই গাকুয়েন দে হাতারাইতে মাসে, যেমন আমি আজিয়া হেইওয়া কোকসাই গাকুয়েন দে হাতারাইতে মাসে, আজিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এশিয়ান পিচে আমি কাজ করতেছি, আমি চাইলে এটা বলতে পারি। এখানে 4 নম্বরে বলছে তোদাই মিনাসান, তোদাই হকাতে মাসকা, তোদাই মানে হচ্ছে টোকিও দাইগাকু, তো তোদাই দে বেঙ্কিও স্তে মাস, তার মানে টোকিও বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করতেছি। তো আপনারা জাপানে যাওয়ার পর অবশ্যই তোদাইতে বেঙ্কিও শিমাস, বেঙ্কিও স্তে কুদাসাই নে মিনাসান। শিতে ইমাস অথবা শিতে ইমাস অথবা শিরিমাসেন বা শিতে ইমাসেন, শিরিমাসেনের পরিবর্তে শিতে ইমাসেন বলা যাবে না। শিতে ইমাস মানে হচ্ছে আমি জানি কোনো টপিক, আর শিরিমাসেন মানে আমি জানি না। তো 1 নম্বর বাক্যে বলছে আজিয়া হে অকুকসাই গাকুয়েন ইসরামু মনিরুরু ও স্তেই মাসকা, তার মানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এশিয়ান পিচে যে হচ্ছে ইসলাম মনিরুল নামে একজন ব্যক্তি আছে, তাকে কি আপনারা চেনেন। তো এই ধরনের কথা আমরা চাইলে বলতে পারি। তো এই বাক্যটা যখন বলছে, যদি আপনারা চিনে থাকেন তাহলে হচ্ছে কমেন্ট করেন যে হাই স্তেই মাসু, হ্যাঁ জানি বা চিনি। আর যদি না চেনেন তাহলে বলবেন শিরিমাসেন, না জানি না বা চিনি না। আর হচ্ছে কি বলে শীতে ইমাসেন, এটা বলা যাবে না, বলতে হবে শিরিমাসেন। যাই হোক, 2 নম্বর বাক্যে বলছে ওয়াতাশি নো জুসো স্তেমাসকা মিনাসান, ওয়াতাশি নো জুসো স্তেমাসকা, আমার ঠিকানা কি আপনারা জানেন। যদি জানেন তাহলে বলবেন হাই স্তেমাসু অথবা ওয়াকারিমাসু, আর যদি না জানেন তাহলে বলবেন ইয়ে শিরিমাসেন বা ওয়াকারিমাসেন। এভাবে আপনারা চাইলে শিরিমাসেন আর ওয়াকারিমাসেন। তো শিরিমাসেন তো আমরা অলরেডি কোন ক্ষেত্রে ব্যবহার করব বুঝে ফেলছি। তো এবার ওয়াকারিমাসেন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সেটা নিয়ে একটা কথা বলবো। 1 নম্বর বাক্যে দেখেন এখানে বলছে সুমিমাসেন নাজি দেস্কা, এখন কয়টা বাজে। তো তখন উত্তর যদি আপনি জানেন তাহলে আপনি বলে দেবেন ইচিজি জু গফন দেশে, ইচিজি জু গফন দেশে, 1টা 15 মিনিট বা 1টা 15 বাজে। আর যদি না জানেন তাহলে কি বলবেন সুইমাসেন ওয়াতাশি ওয়া ওয়াকারিমাসেন বা ওয়াতাশি নো ওয়াকারিমাসেন, আমি জানি না বা আমার বা বুঝি নাই আমি, হ্যাঁ। আর 2 নম্বর বাক্যে যেটা বলছে সুমাৎসুয়া নানি স্তেমাসকা, মানে সুমাৎসু বন্ধের দিনগুলোতে আপনি কি করেন। তো যদি আপনার পজিটিভ উত্তর দেন তাহলে হচ্ছে কাইমনোনি ইকিমাসু, কেনাকাটার জন্য যাই। আর যদি উত্তরটা নেগেটিভ দেন তো মাদা ওয়াকারিমাসেন, তো আমি এখনো জানি না, হ্যাঁ, এই কথা আপনি চাইলে বলতে পারেন। ওকে,
শিরিমাসেন আর ওয়াকারিমাসেন। তো শিরিমাসেন তো আমরা অলরেডি কোন ক্ষেত্রে ব্যবহার করব বুঝে ফেলছি। তো এবার ওয়াকারিমাসেন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সেটা নিয়ে একটু কথা বলবো। 1 নম্বর বাক্যে দেখেন এখানে বলছে সুমিমাসেন নাজি দেসু কা, এখন কয়টা বাজে। তো তখন উত্তর যদি আপনি জানেন তাহলে আপনি বলে দেবেন ইচিজি জু গফন দেসু, ইচিজি জু গফন দেসু, 1:15 বা 1:15 বাজে। আর যদি না জানেন তাহলে কি বলবেন সুমিমাসেন ওয়াতাশি ওয়া ওয়াকারিমাসেন বা ওয়াতাশি মো ওয়াকারিমাসেন, আমি জানি না বা আমার বা বুঝি নাই আমি। হ্যাঁ, আর 2 নম্বর বাক্যে যেটা বলছে শুমাৎসু ওয়া নানি শিতে মাসু কা, মানে শুমাৎসু বন্ধের দিনগুলোতে আপনি কি করেন। তো যদি আপনার পজিটিভ উত্তর দেন তাহলে হচ্ছে কাই। শিরিমাসেন আর ওয়াকারিমাসেনের আরো 2টা হচ্ছে এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতেছে। দেখেন এখানে বলছে এই গোগা ওয়াকারিমাস কা, মিনাসান এই গোগা ওয়াকারিমাস কা, ইংরেজি ভাষা কি আপনি বুঝেন। তো উত্তর যদি আপনি বুঝেন তাহলে আপনি কি উত্তর দিবেন, হাই ওয়াকারিমাস। আর যদি না বুঝেন ইয়ে ওয়াকারিমাসেন, হ্যাঁ এভাবে আপনি উত্তর দিবেন। 2 নম্বরে বলছে স্টেমাস কা, এখন দেখেন ওয়াকারিমাস দিয়ে প্রশ্ন করলে ওয়াকারিমাস ওয়াকারিমাসেন আসতেছে। আর কোনো কিছু নাউনের পর যদি আমি বলি স্টেমাস কা, তার মানে আপনার উত্তর যদি হয় হ্যাঁ জানেন আপনি তাহলে স্টেইমাস, আর যদি উত্তর হয় না জানেন না তাহলে হবে শিরিমাসেন। আশা করি ওয়াকারিমাস ওয়াকারিমাসেন কোথায় ব্যবহার করব, শিরিমাস শিরিমাসেন কোথায় ব্যবহার করব ক্লিয়ার। তো যাই হোক ভিডিও আর বড় করব না। আপনাদের যদি কোনো আমার যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, বাই বাই। শিরিমাসেন আর ওয়াকারিমাসেনের আরো 2টা হচ্ছে এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরতেছে। দেখেন এখানে বলছে এই গোগা ওয়াকারিমাস কা, মিনাসান এই গোগা ওয়াকারিমাস কা, ইংরেজি ভাষা কি আপনি বুঝেন। তো উত্তর যদি আপনি বুঝেন তাহলে আপনি কি উত্তর দিবেন, হাই ওয়াকারিমাস। আর যদি না বুঝেন ইয়ে ওয়াকারিমাসেন, হ্যাঁ এভাবে আপনি উত্তর দিবেন। 2 নম্বরে বলছে স্টেমাস কা, এখন দেখেন ওয়াকারিমাস দিয়ে প্রশ্ন করলে ওয়াকারিমাস ওয়াকারিমাসেন আসতেছে। আর কোনো কিছু নাউনের পর যদি আমি বলি স্টেইমাস কা, তার মানে আপনার উত্তর যদি হয় হ্যাঁ জানেন আপনি তাহলে স্টেইমাস, আর যদি উত্তর হয় না জানেন না তাহলে হবে শিরিমাসেন। আশা করি ওয়াকারিমাস